আমি বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের সেনাপতি নিজে ছিলেন আর 82টি যুদ্ধ তিনি ওনার জীবদ্দশায় পরিচালনা করেছিলেন। এরকম একটি যুদ্ধ মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধ কাদের বিরুদ্ধে? রোম সাম্রাজ্য, সম্রাট হিরাক্লিয়াস 2 লক্ষ সৈন্য আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। কয় হাজার? 3000। আর কাফেরদের সংখ্যা কয় লক্ষ? আচ্ছা, এটা কি কোনো গড়পড়তায় হয়? আসলে হয়? আপনার একজনের বিরুদ্ধে কয়জন? একটু 3000 দিয়ে 2 লক্ষ ভাগ দেন, কয়টা করে পড়ে? আমার ভাইরা, এই হলো মুসলমানদের সৈন্য সংখ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত পাঠিয়েছিলেন সেই রোম সাম্রাজ্যের সম্রাট হিরাক্লিয়াসের কাছে। রাস্তার মধ্যে সুরাবিল কাফেরদের একজন নেতা, কাফেরদের একটা গোত্রের নেতা সুরাহাবিল, আল্লাহর নবীর পক্ষ থেকে যেই দূত পাঠানো হয়েছিল সেই দূতকে দুনিয়ায় থাকতে দেন নাই, আল্লাহর দুনিয়ায় তাকে শাহাদাত করে দিয়েছেন। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, কোনো আর ছাড় দেওয়া হবে না, হে আমার সাহাবারা আসো, মিটিং বসতে হবে। আল্লাহ রাসূল মিটিং ডাকলেন, মিটিং ডেকে বললেন মুতার যুদ্ধে যেতে হবে যুদ্ধ করার জন্য। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। আমার ভাইরা, আল্লাহর নবী 3000 সৈন্যবাহিনী প্রস্তুত করলেন আর বললেন, ওই মিটিংয়ে বললেন, ডাক দিলেন কে সেনাপতি হবে। প্রথম নাম্বার ডাক দিলেন যায়েদ। যায়েদ বলে ডাক দিতে দেরি, কিন্তু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় নাই। যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। আল্লাহর নবী বললেন, যায়েদ শোনো, এই যে আমি আজকে 3000 সৈন্য মুতার প্রান্তরে প্রেরণ করব, এই 3000 সৈন্যের সেনাপতি তুমি হলো 1 নাম্বার সেনাপতি। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আল্লাহর নবী আবার ডাক দিলেন জাফর বিন আবু তালিব। ডাক দিতে দেরি, কিন্তু জাফর বিন আবু তালিবের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় নাই। আল্লাহ নবী বললেন, জাফর শোনো, এই যে মুতার যুদ্ধ তুমি 1 নাম্বার না, তুমি হলো 2 নাম্বার সেনাপতি। এরপরে ডাক দিলেন আব্দুল্লাহ বিন রাওহা। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির হয়ে গেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ বিন রাওহা শোনো, তুমি হলো মুতার যুদ্ধের 1 না 2 না 3 নাম্বার সেনাপতি। আমার ভাইরা, আল্লাহর নবী যখন 3 জন সেনাপতি নিয়োগ করলেন আর 3 জনকে বললেন, এরা যায়েদ, হ্যাঁ আবু জাফর, জাফর বিন আবি তালিব। ডাক দিলে আব্দুল্লাহ বিন রাওহা, শোনো, তোমরা বাড়িতে যাও, যার মা বাবা আছে দোয়া নিয়ে আসো, বিবি বাল বাচ্চা আছে তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসো। এ কথা শোনার পর যায়েদ বিন হারেস আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন ছোটবেলা থেকে আমি আপনার কাছে লালন পালন হয়েছি, লালিত পালিত হয়েছি। আপনি আমার আম্মা আব্বা, আর ঘরের মধ্যে বসে আছেন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আর কার কাছে যাব? বিদায় নিতে আপনি তো অর্ডার করলেন, ঘরের মধ্য থেকে আমার আম্মা জান শুনেছেন, মেহেরবানি করে আমাকে দোয়া করবেন যুদ্ধের ময়দানে যেন আমি শাহাদাত লাভ করতে পারি। আমার ভাইরা, জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। জাফর বিন আবু তালিব বাড়িতে যা বিবিকে ডাক দিলেন, বিবি রে, দে দে বিদায় দে, যুদ্ধে যাব মুতার প্রান্তরে। আমার মায়েরা যখন যুদ্ধে যাওয়ার কথা শুনলেন, তখন জাফর বিন আবু তালিবের স্ত্রী আল্লাহর কাছে 2 হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে মুতার প্রান্তরে। আল্লাহ গো, আমার ছোট ছোট কলিজার টুকরা সন্তানগুলো আছে, মেহেরবানি করিয়া আমার স্বামীকে তুমি ফিরে নিয়ে এসে দিও। আমার ভাইরা, যখন জাফর বিন আবু তালিবের মুখ থেকে জাফর
বিন আবু তালেব স্ত্রীর মুখ থেকে এরকম দোয়া শুনলেন। এই দোয়া শোনার পর তার কাছে যে তরবারি ছিল, তরবারির উল্টা পিঠ দিয়া এবার বিবির হাতে মৃদু মৃদু আঘাত করে আর বলে, আরে বিবি, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। আমি এই যুদ্ধের ময়দানে 1 নাম্বার সেনাপতি না, 3 নাম্বার সেনাপতি না, আমি হলাম 2 নাম্বার সেনাপতি। আমার মন বলতেছে আমরা 1, 2, 3 তিনজনেই শাহাদাত লাভ করব। আমার ভাইরাম যখন এই কথা শুনলেন, জাফর বিন আবু তালেবের স্ত্রী ডানা কাটা কবিতরের মতো ছটফট করতেছে আর কাঁদতেছে, স্বামী গো, একবার আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একটু আপনার সোনা বরণ মুখটা আমি দেখতে চাই। এবার জাফর বিন আবু তালেবের পিছনে পিছনে কলিজার টুকরার সন্তানগুলো আব্বা আব্বা বলে কাঁদতেছে আর ডাকতেছে, কিন্তু জাফর বিন আবু তালেব পিছনের দিকে তাকায় না। প্রাণের বিবি ডাকে, আরে স্বামী একটু তাকাও তাকাও। জাফর বিন আবু তালেব বলে, আরে প্রাণের বিবি শোনো, আমি যদি তোমার দিকে তাকাই, আমার কলিজার টুকরা সন্তানের দিকে যদি তাকাই, তাহলে আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। তোমাদের দিকে তাকানোর কারণে আমার অন্তরে মায়া জাগতে পারে। আমার ভাইরা, জাফর বিন আবু তালেব বিদায় নিলেন। আব্দুল্লাহ বিন রওহা সবে মাত্র বিবাহ করেছেন, বাসর ঘর করেন নাই, বাড়িতে গেলেন, যা দেখলেন বিবি, প্রাণের বিবি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। এবার আব্দুল্লাহ বিন রওহা ডাক দেয়, এরে বিবি, দে দে বিদায় দে রে, যাব যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে, কোরআন পড়াটা একটু বন্ধ করে দাও। এবার বিবি কোরআন পড়া বন্ধ করে দেয় আর বলে, ওগো আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ বিন রওহা, আমি তো বিবাহ করার পর আমি আপনাকে দেখি নাই, আমি হলাম মদিনার রূপসী সুন্দরী একজন নারী, আপনি আমার চেহারাটা ভালো করে দেখেন নাই, আমিও তো আপনাকে ভালো করে দেখি নাই, একটু দয়া করে ঘরের মধ্যে আসেন, আপনার সাথে একটু কোলাকুলি করে দেই আর আপনার চেহারাটা দেখে দেই। আব্দুল্লাহ বিন রওহা বলেন, না না, এটা করা যাবে না, তুমি আমার জন্য দোয়া করে দাও, তোমার সাথে দেখা হবে আমার হাসরের ময়দানে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বাসর ঘর হয় নাই, পারবেন? জাফর বিন আবু তালেব সোনার কলিজার টুকরার সন্তান আদি আব্বা আব্বা বলে চিৎকার করতেছে, কিন্তু তাদের দিকে তাকায় নাই। অর্ডার করেছেন কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কমান্ড করেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে 3000 সৈন্য, আর কাফেরদের সৈন্য সংখ্যা কত? 2 লক্ষ। এটা ভাবাই যায় না, নির্ঘাত শাহাদাত লাভ করবেন এটা জেনে হাসি মাখা মুখে যুদ্ধের ঝান্ডা হাতে নিয়ে রওনা দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে, যুদ্ধ শুরু হয়ে গেল। 2 লক্ষ সৈন্য রোমান সাম্রাজ্য বাহিনীর, ঘোড়া থেকে শুরু করে নিয়ে যত সরঞ্জামাদি দরকার যুদ্ধের ময়দানে সবগুলো নিয়ে এসেছে, কিন্তু মুসলমানদের একটা ভালো তেজি ঘোড়া নাই, একটা ভালো উট নাই, ভালো তরবারি নাই, কিন্তু 3000 সৈন্য শপথ করেছে আল্লাহর কাছে, আজকে আমরা যুদ্ধের ময়দানে এক এক করে 3000 বাহিনী আমরা শাহাদাত লাভ করব, কিন্তু কাফেরদের সামনে আজকে আমরা পরাজিত হব না। আমার ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের ময়দানে জাহাজ জায়েদ বিন হারেস যুদ্ধ করতে করতে শাহাদাত লাভ করলেন। আমার ভাইরা দূর থেকে দেখলেন জাফর বিন আবু তালেব চলে গেলেন। যুদ্ধের ময়দানের পতাকা ঝান্ডা নিয়ে জাফর বিন আবু তালেব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে কাফের মুশরিক ভাইমানেরা ওই জাফর বিন আবু তালেবের ডান বাহু, ডান হাত লক্ষ্য করে এক কোপ দিয়ে হাতটা নামা দিয়েছে। জাফর বিন আবু তালেব এই হাতের পতাকা বাম হাতে নিয়েছেন, বাম হাত তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। জাফর বিন আবু তালেব এই ঝান্ডাটা
দুটা পা দিয়ে চেপে ধরেছে। এবার যখন পা দুটা বিচ্ছেদ তরবারিদা করে দিয়েছে, জাফর বিন আবু তালেব ইসলামের পতাকা জমিনে পড়তে দেয় নাই, নিজের দাঁত মোবারক দিয়া ওই যুদ্ধের ময়দানের পতাকা কামড় ধরে ধরে রেখেছি। ভাইরা আমার, দূর থেকে আব্দুল্লাহ বিন রাওহা লক্ষ্য করলেন জাফর বিন আবু তালেবকে আর দেখা যায় না, শুধু পতাকা দেখা যায়। এবার জাফর বিন আবু তালেবকে যখন দেখা যায় না, চলে গেলেন যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ বিন রাওহা কাছে যা দেখলেন জাফর বিন আবু তালেবের হাত নাই, জাফর বিন আবু তালেবের পা নাই। আমার ভাইরা, যুদ্ধ শেষ করার পর দেখলেন জাফর বিন আবু তালেবের এক নয় দুই নয় 50টা তীর তার সামনে থেকে লেগেছে। আমার ভাইরা, একটা মানুষ দুনিয়া থেকে যাওয়ার জন্য একটা তীরই যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? একটা না, দুইটা না, 50টা তীর জাফর বিন আবু তালেবের বক্ষ ছিদ্র করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে গেলেন, যুদ্ধে বিজয় লাভ করলেন মুসলমানরা, চিল্লা বলেন সুবহানাল্লাহ। 2 লক্ষ সৈন্য বাহিনী মাত্র 3000 সৈন্যের কাছে পরাজয় বরণ করলেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যুদ্ধের ময়দানে সংখ্যা দিয়ে হয় না, যুদ্ধের ময়দানে আপনার লাগবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বাস লাগবে। কার প্রতি? আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে আর রাসূলের প্রতি ঈমান থাকতে হবে, তবেই আপনি বিজয় লাভ করতে পারবেন। বিজয় দেওয়ার মালিক কে? আপনি খেয়াল করে দেখেন, সেনাবাহিনী নাই, পুলিশ নাই, বিডিআর নাই, আবার বর্ডার গার্ডে যাই বলেন, যত কুবরা চিতা কুবরা যত প্রশাসনের লোক বলেন না কেন, সব কিছু কাদের ছিল? স্বৈর শাসকের। অথচ নিরীহ ছাত্ররা, নাই কোনো ঢাল, নাই কোনো তলোয়ার, শুধু খালি হাত নিয়ে আপনার আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, মানুষকে জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য, স্বৈর শাসককে, বাংলাদেশকে মুক্তি করার জন্য মাঠে আল্লাহর উপর ভরসা করে ঝাঁপিয়ে নামার কারণে আল্লাহ বিজয় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বিজয় দেওয়ার মালিক কে? বিজয় দেওয়ার মালিক কে? বিজয় নেওয়ার মালিক কে? আমার ভাইরা, আমরা হলাম সেই আলীর উত্তরসূরি, আমরা সেই আবু বকরের উত্তরসূরি, আমরা সেই ওমরের উত্তরসূরি, আমরা সেই খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি। বাতিলের কাছে আমরা মাতানত করতে জানি না। আমাদের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন পাশ করতে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা ঈমানের বিষয়। জাফর বিন আবু তালেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে জান্নাতের মধ্যে দানা মিলে মিলে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাস্তায় জিহাদ করলে, আল্লাহ রাস্তায় সংগ্রাম করলে লাভ না লস? সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, কি দিয়ে? মাল দিয়ে আর জান দিয়ে।